আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আমাদের কোরআন শিক্ষা কোর্স আমাদের চালু আছে, তবে যারা উপস্থিত হতে পারছে না তাদের অনেকেই আবদার করেছে যে আমাদের নিয়মিত ভিডিওগুলো আমরা যাতে পাই, সেখান থেকে আমরা শিখতে চাই তাদের জন্য, এবং অলরেডি যারা করছে তাদের জন্য, উভয়। তো আপনারা যারা বাড়ি থেকে বসে বসে একদম ফ্রিতে শিখতে চাইবেন তাদের জন্য আমরা নিয়মিত ভিডিওগুলো দিব। তো অবশ্যই আপনাকে ফেস টু ফেস যখন স্যারেরা পড়াবেন তখন একটা আলাদাই আপনার অনুভূতি হবে, সেখানে আলাদা লাভ হবে। তবে অবশ্যই আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন, আমরা অবশ্যই কন্টিনিউয়াসলি আমরা ভিডিও তৈরি করব। চলেন আজকের ফার্স্ট ক্লাসটা একেবারে যারা জিরো, মানে আরবি অক্ষরগত মোটেই আপনার কোনো জ্ঞান নেই তাদের জন্য। চলি আমরা দোয়াটি পাঠ করে শুরু করি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আপনি যখন কোরআন শিক্ষার এবং কোরআন শিখার জন্য, কোরআন রিডিং হোক এবং কোরআন বুঝার জন্য হোক, আপনাকে চেষ্টার সাথে সাথে আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে। আপনি সাজদাতে পড়ে দোয়া করেন, আপনি বলেন আল্লাহকে যে আমি আপনার বাণী, আপনার কোরআন আমি শিখতে চাই। আল্লাহ অবশ্যই আমাদের কি করবেন, সহযোগিতা করবেন। তাই অবশ্যই আমাদের বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া উচিত। চলেন আমরা শুরু করি। আলিফ বা হামজা, যাই হোক, বা, বা, তা, যারা আপনারা মোটেই পড়তে পারেন না আমার সাথে সাথে বলবেন বা, তা, সা। দেখেন তিনজনের গঠনটা কিন্তু একই, এভাবে শুধু বা, একটা নিচে ফোঁটা দিয়ে দিলে বা হয়ে যাচ্ছে, উপরে দুটা দিলে ওটা তা হয়ে গেল, তিনটা দিচ্ছি তো আমরা সা হয়ে যাচ্ছে। এগুলোকে আমরা ফোঁটা বলে থাকি বা নোক্তা বলে থাকি, ঠিক আছে? তাহলে আলিফ বা তা সা, বা, বা, তা, সা। আশা করি আপনারা এই তিনটে শিখতে পেরেছেন। আমি যদি এখন আপনাকে টেস্ট করি, এক্সাম নিই, পরীক্ষা নিতে বলেন, তো আপনি বলেন তো এটা কি? এটা হচ্ছে বা, এক নোক্তা। ওপরে যদি দুটো নোক্তা থাকে তাহলে কি হবে আপনি বলে দিতে পারবেন, এটা তা, আর এটা হচ্ছে সা। তাহলে এইটা হচ্ছে আলিফ, এটা বা, এটা তা, এটা সা। ওকে, আমরা নেক্সটে যাব। জিম হা খ, জিম হা খ, জিম। দেখেন এক ফোঁটা, তিনজনেরই কিন্তু গঠনটা একই। দেখেন জিম, মিডিলে বা পেটে আমরা বলতে পারি মধ্যখানে একটা ফোঁটা দিয়ে দিলে তার নাম জিম। জিম, জিম বলবেন না বা জিম বলবেন না, জিম সোজা জিম। তারপরে দেখেন হা, এখানে দেখেন কোনো ফোঁটা নোক্তা নেই, ফোঁটাবিহীন নোক্তাবিহীন, এখানে হা বলবো এটাকে, হা। তারপরে দেখেন এটা খ, খ। এটা কেমনভাবে মনে রাখবেন, খা বলে থাকি আমরা, অবশ্যই এটা ঠিক, তবে শুদ্ধ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে খ। বাংলাতে অবশ্যই আমরা এটা কি বলি বলেন তো, খ। এটা মনে রাখবেন, এটা কি খ। তাহলে এটা হচ্ছে কি, তাহলে জিম হা খ, এদের তিনজনের গঠন একই। তাহলে আমরা কি কি পড়লাম, আলিফ বা তা সা, সা, সা। সার উচ্চারণটা একটু খেয়াল করবেন, আপনাকে দেখেন সা, সা, জিম, জিম, হা, হাটা এখান থেকে বের হবে আপনার, এই আপনার মানে হলক বা আমরা যে বলে থাকি গলা থেকে, হা, হা, তারপরে খ। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আপনার একটা এক্সাম নেব, আপনি বলেন তো, উপরে দুটা নোক্তা দিলাম, কি এটা? জি, এটা তা। তারপরে বলেন তো এটা কি? জি, অবশ্যই এটা হা, নোক্তাবিহীন হা। আমরা যদি উপরে একটা ফোঁটা দিয়ে দিই তাহলে এটা কী হয় বলেন তো? জি, এটা খ অবশ্যই। তাহলে বুঝতে পারছেন, আলিফ বা তা সা জিম হা, এটা হচ্ছে খ। তারপরে দেখেন দাল, জাল, জাল, দাল,
জাল, র, জা। দেখেন দাল অবশ্যই বুঝতে পারছি, দয়াকাল্ল দাল, জাল, যেমনটা আমরা একটু আগে উচ্চারণ করলাম সা, জাল, একটা জায়গায় থেকেই উচ্চারণটা হচ্ছে কিন্তু জাল, জাল, জালিকা, জালিকা, দাল, জাল, র। রটা মনে থাকার জন্য একটা আপনাকে বলে দিচ্ছি, আমরা বাংলাতে কী লিখে থাকি, এটা র। জি, এটা কি আপনার র। তো এভাবে আমরা মনে রাখতে পারি র। জা, 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 জাটা আপনাকে জা মানে বুর্গি জয়াকারে দিবেন না, আপনি বুর্গি জয়াকার না, অন্ত জায়গায় দেবেন যা। ঠিক আছে, র, জা। তারপরে আমরা কি বুঝতে পারলাম, এটা হচ্ছে দাল, এটা জাল, এটা হচ্ছে র, র, জা। তারপরে দেখেন সিন, এটা হচ্ছে আপনার কি সিন, তারপরেরটা কি শিন, সিন, শিন, এটা হচ্ছে বড় শিন, প্রথমটা হচ্ছে ছোট সিন, এটা বড় শিন বলে থাকি আমরা। শিন, শিন, একটু আপনি ভালো করে উচ্চারণটা দেখেন কীভাবে বের করছেন, চেষ্টা করবেন। শিন, শিন, তালিবস্য, আমরা জানি না তালিবস্য, শিন, সিন, এটা দৈন্তাস্য। আমরা বাংলা যারা জানি, অবশ্যই যারা বাংলা উচ্চারণ আমরা ভালো করে করতে পারি, কিন্তু আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো। সিন, আর এটা হচ্ছে আপনার শিন। যদি আমি এইভাবে আপনাকে বাংলাতে বলি যে সিন, আপনাকে দিনদশয়দেরই দেনতানো, এটা হচ্ছে সিন অবশ্যই। আর এটা আমরা তালিবস্বাদে যদি লিখি, হ্যাঁ, তাহলে এটা কী হবে শিন, অবশ্যই আপনি বুঝতে পারছেন। তারপরে সদ, দদ, সদ, দদ। তারপরে চলেন, এটা হচ্ছে আপনার কি ত। একটা প্রথমে আমরা তা পেয়েছি, এই তা, আর এটা হচ্ছে ত, তা, ত, ত, ত। তারপর দেখেন জ, জ, আইন, আইন, গয়ন, আইন, আইন না, আইন, এটাও কিন্তু এখান থেকে গলা থেকে বের করবেন। আইন, গয়ন, গ, গ, আ, গ, গ। তাহলে এটা তো আমাদের বাংলা পেয়ে যাচ্ছি নাকি, আমাদের একটা অক্ষর আছে এই তো গ, একটা পেয়েছি প্রথমে আমরা কি যে আপনার এখানে র পেলাম এটা, তারপর আর একটা পেয়েছি আমরা খ, ঠিক আছে, বাংলার খ, আর একটা গ, এই যে গয়ন, গয়ন, ঠিক আছে, তাহলে গয়ন একটা পেলাম। ত, জ, আইন, গয়ন। এবারে আসি ত, জ, আইন, গয়ন। তারপর দেখেন এটা হচ্ছে ফা, এটা কফ, এটা কাপ, ফা, ফা, কফ, 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 ক্যাফ, ক্যাফ, লাস্টে ফার উচ্চারণ হবে, ফা, প, ফ যে আছে সেই ফর উচ্চারণটা হবে। লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়ে, ইয়ে, হামজা, ইয়ে, ইয়ে। চলেন আমরা একবার প্র্যাকটিস করি, আমরা ভিডিও বেশি লম্বা করছি না। এবারে দেখেন প্রত্যেকটা দিকে আপনি মাথায় ভালোভাবে রাখেন এবং আমার সাথে সাথে একবার পড়েন। চলি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গয়ন। নিচে নামতে হবে ফা, ফা, কফ, ক্যাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এবারে আমাদের এইগুলো একটু দেখেন পরীক্ষা আছে, আমরা পড়ার পরে বুঝতে পারছি কি না, আমাদের লেখক কিন্তু এক্সাম নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন। দেখেন এটা কি, আমরা কি বলবো এটাকে, এটা হচ্ছে তা, ত, সা, সিন, শিন, সদ, হা, হা, খ, কফ, জাল, জা, লদ, ত,
তারপর আপনারা দেখেন জ, আলিফ, আইন, নুন, বা, ফা, গইন, ইয়ে, তা, মিম, লাম, দাল। বুঝতে পারছেন? এবার লাস্টে একটা দেখেন যেটা আছে, এখানে কিছু চিনতে হবে আমাদের। সেটা হচ্ছে কি, দেখেন এটা হচ্ছে আলিফ, তার নিচে যে দুটো নিচের লাইন, এটা হচ্ছে প্রথমের লাইনটা দেখেন, এটা হচ্ছে ফার্স্ট লাইন, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় লাইন। তো দেখেন প্রথমে যে আলিফ আছে, বা আছে, তা আছে, জিম আছে, তারপরে যেই লাইনটা আছে সেখানে কিন্তু দেখেন আবার মানে সেইগুলোকে কেটে কেটে করে লেখা আছে আলাদা আলাদা করে। মানে এইভাবেও কিন্তু আমরা এইগুলো পাবো যখন আমরা কোরআন পাঠ করব। মিলিয়ে মিলিয়ে যখন আমরা মানে একটা দুটা অক্ষর তিনটা অক্ষরকে যখন আমরা মিলিত করব, তখন এইভাবে কিন্তু লিখতে হবে। যেমন দেখেন আলিফ, এইভাবেও কিন্তু আলিফগুলো থাকবে। বা, বাটা কিন্তু এইভাবেও হবে। নিচে দেখেন তা, এই দেখেন উপরে যে তাগুলো আছে, তা এইভাবে দেখেন, তায়ের উপরে আমরা বলেছি যে দুটো নোক্তা থাকে, তো এখানেও দেখেন কিভাবে তাগুলো লেখা আছে। ঠিক আছে, একটা তা হচ্ছে এটা, যে আপনার এইভাবে দুটো উপরে নোক্তা হলেই তা হয়ে গেল, মানে হার উপরে হা, যে আমরা জানি এটা হা, আর এর উপরে দুটা নোক্তা দিলে আবার এটা তা হয়ে যায়, লাম্বা তা, এটা গোল তা। জিমটা দেখেন, জিমটাও এভাবে লেখা আছে দাল, এগুলো আইন, আইনও এভাবে কিন্তু লেখা যায়। ফা হচ্ছে এগুলো, তারপরে কাপ, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনি যখন বারবার করে শুনবেন, বারবার করে দেখবেন, আপনি অবশ্যই মানে শিখতে পারবেন। আবার আমরা একটা প্র্যাকটিস করি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, ক্যাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যারা কোরআন শিখতে চায় তাদের কাছে যেন পৌঁছে যায়। অবশ্যই যারা মানে দোকানে থাকেন, যারা সময় দিতে পারছেন না, যারা আপনারা মানে বিদেশে যারা কাজ করতে গিয়েছেন, খালি সময়ে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। শুধু আমার না, আপনি ইউটিউবে গিয়ে সেখানে বিভিন্ন জায়গাতে আপনি পেয়ে যাবেন। যখনই সার্চ করবেন যে আপনি নুরানি কায়দা শিখব বা কোরআন শিক্ষা কোর্স, এগুলো সার্চ করলেই অনেক টিচার এসে পড়াচ্ছেন, তাদেরকে ফলো করেন, আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।